গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু 2টা এমবি40 নিয়ে নিচ্ছি আমার সবথেকে পছন্দের গান। আমি যখন 2019 সাল থেকে গেম খেলা শুরু করি, ঠিক তখন থেকে আমার সবথেকে পছন্দের গান ছিল 2টা এমবি40। আমি যখন শুরুতে গেম খেলি তখন কিন্তু আমার কোনো আমি তখন গেম অতটা ভালো খেলতাম না, বাট এমবি40তে আমার কাছে সবথেকে ভালো লাগতো। যতটুকু খেলতাম এমবি40 দিয়ে খেলতাম, আর অন্য কোনো গান আমার অতটা এখনও ভালো লাগে না। সব থেকে আমার পছন্দের গান হচ্ছে এমপি40। গাইজ, এখানে আমি 2টা এমপি40 নিয়ে কিন্তু একটা রাশ করার চেষ্টা না, আমি ডেজার্ট দিয়ে একটু ট্রাই করতেছিলাম আর কি, কারণ তো ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই করতেছিল এখানে ডেজার্ট দিয়ে। ডেজার্ট ট্রাই করতেছে। গাইজ, আমার ওয়াল এতগুলো কেন আসবে আমি বুঝি না ভাই, নেটের এত সমস্যা দিলে কেমনে গেম খেলবো ভাই? ট্রাই না 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 শর্ট লাগতেছে না রে ভাই। এরকম নেট থাকলে আর এই সময় মানুষের চ্যালেঞ্জ দিয়ে বসে ভাই, মানুষের মধ্যে কিছু থাকবে না। কিরে ভাইয়া, কই ভাইয়া ভাইয়া, এ বট রে, এই বটগুলো আমার সাথে কাস্টম খেলবো? বটল, এটা তো পুরো বটল ভাই, কি খেলবো এর সাথে কাস্টম ভাই? পুরো বটল এটা ভাই, শিওর এটা পুরো বটল। এই যে খাইছে খাইছে খাইছে, এই যে মাল্টু মাল্টু জনে শেষ। কিরে বিস্কা, বিস্কা প্লেয়ার এটা ভাই, পুরো বটল ভাই। এই বটলের মারতে আমার গান লাগবে না ভাই, শালা পুরা বট। গাইস, দেখা যাক কি ভাই কাস্টমে। আমি কিন্তু এমপি40 কিং গাইস, আমি কিন্তু এমপি40 কিং। তোমরা যারা যারা আমার মতো এমপি40 লাভার আছে গাইস, যারা এমপি40কে খুব ভালোবাসো, তারা অবশ্যই কমেন্ট করবা এবং তার সাথে আমি ভার্সেস করব ইনশাল্লাহ। তার সাথে ভার্সেস করে ভিডিও নিয়ে আসবো। তোমরা যারা যারা এমপি40 দিয়ে অনেক ভালো খেলো, অনেক ভালো গেম প্লে করো, বা এমপি40কে অনেক পছন্দ করো, সেই পাবলিকগুলাই সব থেকে বেশি বেশি এমপি40 লিখে কমেন্ট করবা। ইনশাল্লাহ আমি তোমাদের ডাকে সাড়া দেবো, আর তোমরা ওয়ার্ডই কমেন্ট করবো বেশি বেশি করে, যাতে তোমার সাথে পরবর্তীতে গেম খেলতে পারি। গাইস, আমরা যারা নতুন ইউজার আছে, এরকম তোমরা নিজেদের ভাইয়ের মতো মনে করে সাপোর্ট করবা, ভালোবাসবো। আমরা নতুন নতুন ভিডিও বানাতে শুরু করবো, আর নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ইনশাল্লাহ। একদিন আমরা অনেক ভালো কিছু করবো ভাই। এই যে ফাতরামি করলে কাজ হয় ভাই, কাজটার মধ্যে এই পোলায় তো পুরো ফাতরামি, মেজাজ খারাপ হয় না কার কত? কেউ এক্সামিট দিয়ে কাস্টম খেলে গাইস কও? শালা হরিণের বাচ্চা এক্সামিট দিয়ে কেউ কাস্টম খেলে? মাথা মুদ্রা হট করে দিতেছে গাইস। ওর যে কখন যে আমি কি করব, সিরে ফেরে ফেলতে মন চাইতেছে আমার। এমপি40 দিয়ে ওর পিডা আজকে ভাস করে ফেলাম আমি গাইস। পোলার কিন্তু কোনো মুভমেন্ট নেই গাইস, ওর কোনো মুভমেন্ট নেই, কোনো পিক দেয় না ভাই, দাঁড়াই খেলতেছে, আবার এক্সামিট নিছে গাইস। এই জায়গায় কার রাগটা উঠবো না কও গাইস? আমি সব থেকে বেশি পছন্দ করি রাশ খেলা। রাশ গেম প্লে ইজ মাই ফেভারিট গেম প্লে। আর যারা হোল্ড করে গেম খেলে ভাই, পিক দেয় না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে, এই যে দেখো কেমনি হোল্ড করে গেম খেলে, ঘুরে ঘুরে দেখতেছে, এই যে খা 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 গাইস। ভালো একটা হেড মারছি এই জায়গার মধ্যে, বাট একটু কারণে সে বেঁচে গেল। হিল করতেছে বটল, এই জায়গায় বৈশা হিল করতেছে, হিল করতে থাক তোরা। এই যে আমি এখন একটু পিছিয়ে জায়গা তোর জায়গা দিতেছি গাইস। আমি কিন্তু প্রথমের দিকে খুব খারাপ খেলেছিলাম গাইস, অনেক খারাপ খেলা হয়েছিল, কারণ আমার নেটের সমস্যা। দেখছো দেখ ভাই, এমনি করে দাঁড়ায় থেকে কি কাস্টম খেলে ভাই? কত মেজাজটা পুরো পোলায় তো পুরো আমার তো একদম জ্বালাইতেছে। মেজাজ খারাপ হয় না কার? চাপ দিয়ে দইরা খেয়ে দিতেছে একবার, মেজাজ খারাপ হয় না কার কও গাইস? তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো প্লিজ গাইস একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার করবা। ভালোবাসার ভাইয়েরা, অবশ্যই তোমাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, একটাই অনুরোধ থাকবে গাইস, আমরা যারা নতুন ইউজার আছি তোমরা সাপোর্ট করবা। তোমাদের সাপোর্ট পেলে আমরা অবশ্যই আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। তোমরা বাংলাদেশ সার্ভারের প্লেয়ার হয়ে যদি বাংলাদেশ সার্ভারের প্লেয়ারদের সাপোর্ট না করো গাইস, এটা খুব দুঃখজনক। আমি ইদানিং গেমে দেখি যে কিছু কিছু প্লাবান আছে যে লবি থেকে হুদাই একজনের সাথে গালাগালি। গাইস, তোমরা গেম খেলবা, একটা মজা করবা, গেমটা মূলত হচ্ছে একটা বিনোদন। এই জায়গায় তোমরা যদি এসে
গালাগালি করো ভাই, খুব খারাপ লাগে। আর শুনতেও খারাপ লাগে, তোমরা প্লাবান হচ্ছে বাংলাদেশ লাগে, তোমরা নিজেদের জানাচ্ছে না বা সেই জায়গায় তোমরা এমন গালাগালি করো গাই। দিছি সুন্দর করে ভরে দিছি পোলাটারে। আমার সাথে কি কাস্টম খেলতে আছে ভাই, আমি এটাই বুঝলাম না। ওর কোনো মুভমেন্ট নাই, কিছু নাই, কোন দিক থেকে মারতাছি খোঁজ পায় না শরীরের, তো পুরা বাম্বু দিতেছি খেলি। গাইস যারা যারা ভিডিওটা দেখতেছো গাইস, প্লিজ দয়া করে একটু করে লাইক আর সাবস্ক্রাইব করে রাখতে, যাতে পরবর্তীতে যে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তোমরা নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা ওপেন করে দেবা। গাইস তোমাদের প্রতি আমাদের একটাই রিকোয়েস্ট, আমরা যারা নতুন ইউজার আছে গাইস, আমি আমার নিজের জন্য বলতেছি না, সবাই তোমাদের ভাই। তোমরা যারা যারা বাংলাদেশি যে ইউটিউবারগুলো আছে, যেমন বড় বড় ইউটিউবার যেমন ইটস কাব্য ভাই আছে, তারপর এদিকে ভাই আছেন, ভাই প্ররিবল ভাই আছেন, মানে বড় বড় ইউটিউবার যারা আছে গাইস, তোমরা তাদের যেভাবে সাপোর্ট করো ঠিক আমাদেরও ওইভাবেই সাপোর্ট করবা। কারণ বাংলাদেশে যারা আছে আর কি, তোমরাও তো বাংলাদেশ সার্ভারের প্লেয়ার, এখন বাংলাদেশে যারা ইউটিউবিং করবে বা বাংলাদেশে যারা গেম প্লে করবে, সে খারাপ খেলুক বা ভালো খেলুক গাইস, কখনো গালাগালি করবো না। কিন্তু কোনো একটা ভাই যদি খারাপ খেলে, মনে করো সে গেম খেলতে পারতেছে না, তার বট শট এই যে যেমন এই প্লেয়ারটা আমার সাথে কাজ করতে কিন্তু অতটা ভালো প্লেয়ার না, ঠিক আছে, আমার খেলা দুর্বল হইতেছে, প্লাস আমি এই জায়গায় নেটের আমার প্রচুর সমস্যা দিতেছে, আমার কিন্তু খেলাটা 30% হচ্ছে না, মানে 20% গেম প্লে করতেছি আমি। সেই জায়গায় যদি এই প্লেয়ার এইরকম গেম প্লে হয় তাহলে কিন্তু অতটাও ভালো প্লেয়ার না গাইস। কাস্টম আমার সাথে কোনোভাবেই জিততে পারবো না, কাস্টম তো হারিয়ে যাবো 100%। তবে হ্যাঁ সারসুর জিতাচ্ছি, যার কারণে জিততে পারে, বাট কাস্টম জেতার পক্ষে অসম্ভব আমার সাথে। এরকম তোমরা কখনো কাউকে গালাগালি করবো না গাইস, তোমরা সবাই গেমটাকে বিনোদন হিসেবে নেবা, গেমটা খেলে মজা করবো, এতটুকুই গেম, শুধু এতটুকুই মজা করার জন্য। কিন্তু তোমরা কি করো, বাবা মা নিয়ে পুরো দূরে গালাগালি করো, এটা কিন্তু ঠিক না গাইস। আর যারা বাংলাদেশ সার্ভারে একটু ভালো গেম প্লে করে, তোমরা তাদের সাপোর্ট করবা গাইস, তোমরা তাদের সাপোর্ট করবে। আর তোমাদের যে ভাইগুলো ইউটিউবিং করে, প্লিজ দয়া করে সবাইকে সাপোর্ট করবা, তাহলে তারা আরও অনেকে এগিয়ে যেতে পারবে। গাইস ভিডিওটা যারা যারা দেখতেছো, লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব গাইস, পারলে ভিডিওটা শেয়ার করে দেখছো গাইস। এই জায়গায় ভালো হেড মারছে পোলাই, এটা মানছি ভালো হেড মারছে, বাট সেই জন্য কি এক্সএমআই গাড়ি নিয়ে থাকবি, বাট বটল কোনাগার, পুরো বটল প্লেয়ার এটা, মায়ের আসতেই ভাই ফেলতে মন চাইতেছে। গাইজ তোমরা যারা যারা কাস্টম খেলতে চাও, স্কোয়াড ভার্সেস স্কোয়াড খেলতে চাও, কিংবা 16 ভার্সেস 16 আমার ভিডিওতে ইউআইডি কমেন্ট করো, ইনশাল্লাহ আমি সারা দেবো। আমার সাথে যারা গেম খেলতে চাও তারা আমার পেজে এসে মেসেজ করলেও হবে, প্লাস আমার এই কমেন্টে ইউআইডি কমেন্ট করো, ইনশাল্লাহ আমি তোমাদের সাথে গেম প্লে দেবো। গাইস আমি কিন্তু বিআর ম্যাচ ততটা খেলি না, মানে বড় মাঠ ততটা খেলি না, সব থেকে বেশি আমার মানে শুরু থেকে আমি সিএসের প্রতি বেশি আসক্ত, অর্থাৎ রাশ গেম প্লে আমার সব থেকে বেশি ভালো লাগে। তারপরে সামনে আমি বিআরের ভিডিও নিয়ে আসতেছি ইনশাল্লাহ। আরে ভাই এখানে MP40 হাতে রে ভাই, MP40 প্রচুর হেডশট মিস করতেছে ভাই, MP40 সেই বেমানি করতেছে ভাই, মানে নেটটা অনেক খারাপ। তবে সমস্যা নেই, আমার সাথে কাস্টম কোনোভাবে উইন পাবে না ভাই, কারণ ওর যে গেম প্লে, কাস্টম জিতে যায় ভাই, আমার মান সম্মান পুরো নদীর জলে ডুবে যাবে, খুব টেনশনে আছে। তবে প্যারা নেই ভাই, আরে ভাই এই জায়গায় সি এ কোনো কথা ভাই, এই জায়গায় হেড করলো না, এটি কোনো কথা। এই দেখো লুকে আছে, দেখছো দেখছো গেম প্লেটা দেখছো, আছে কোনো মুভমেন্ট আছে, কিছু দাঁড়ায় আছে, আবার ওই দিক দিয়ে পিছন থেকে আবার বল মারবো, পুরো বটল বেড়া 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 বটল বেড়াও। এই জায়গায় এই বট, এই জায়গায় দেখে আইসা মনে করে সাপ দিছে, তো সাপ দিয়ে ধরে গেছে, ও জানে যে আমি সাপ ছেড়ে দিলে আমার চান্দি মান্দি ফুটে এলে। গাইস
প্রথম 6টা রাউন্ড কিন্তু আমার খেলা অনেকটা খারাপ হয়ে যায়, কিন্তু পরবর্তী যে গেম প্লেগুলো এখন অনেকটা ইন্টারেস্টিং হবে, বা লাস্টের দিকের গেম প্লেগুলো তোমরা অনেক মজা পাবা। কারণ আমি অনেক দিন যাবৎ গেমে আসি না, হঠাৎ করে গেমে আসার আমার গেমে আসার কোনো ইচ্ছা ছিল না, এই পোলায় আমার চ্যালেঞ্জ দিয়ে আমার মাথা টাথা পুরো হট করে দিয়েছে গাইজ। ওই বলছে আমি MP40 চালাইতেই পারি না, MP40 কেমনে ফায়ার করে এটাই বলে জানি না ভাই, এটা কোনো কথা ভাই কও? ছোটো বাচ্চা পোলাপানগুলো তো মানে বড় বড় কথা মুখের মধ্যে, ভাই গেম প্লে করতে পারে না আর এত বড় বড় কথাগুলো যেটা শুনলাম মাথা দেখো, বটের কাজ দেখো, দেখছো ভাই এক্সট্রিমিট যে দিছি 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 আমার MP40 প্রচুর বেমানি করতেছে ভাই, এই জায়গায় ওয়াল মেরে ও নক হওয়ার কথা ছিল একটু, তারপরে এই যে বাড়াইছি একদম দুজনের মধ্যে দে 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 বলে দে। আল্লাহ বোটের বাচ্চা, বোট দেখেন এই যে প্যাক করে বসে আছে কে, তোর প্যাক থেকে বাইরে দিতে মনে কর প্যাক মেরে দেবো তারা, তুই প্যাক থেকে বাইর হবি কেমনে ভাইয়া? বেরো না ভাইয়া, বেরো 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 দাও। এটা কি হলো, মূল্য কেমনে বসলাম? এলিমিনেট হয়ে যায় এই প্লেয়ার বলে, কাস্টম খেলতে আইসে গাইজ। গাইজ ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবাই, ওইটি কমেন্ট করে যারা যারা কাস্টম খেলবা, আর নতুন ইউজার আমরা যারা আছি গাইজ তোমরা অবশ্যই সাপোর্ট করবা, পাশে থাকবা, তোমরা যা চাও আমরা তাই করবার। সামনে আমি আরও গিভের ভিডিও নিয়ে আসবো ভাইয়া, তোমরা তো টার্গেট কমপ্লিট করতেছো না, গিভের ভিডিওগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ, টার্গেট কমপ্লিট করবো, আমি তাড়াতাড়ি গিভে দেবো। আমি চাই আমাদের সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদেরকে কিছু দেওয়া আমার একটা আশা গাইজ, আমি কিছু করতে পারি বা না পারি ইনশাল্লাহ তাদের মনের ছোটো ছোটো আশাগুলো যতটুকু পারি পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কেমন লাগে ভাইয়া? ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে না? একটু হিল করে লি গাইজ, হিল করে একটা রাজ দেবো রে, চান্দি মান্দি ফোড়া এলাম আমি। ফেরান চিল, আকাশের রং নীল, এই যে কত বড় বট ভাই, দিছি মাখানের শট দিয়ে একদম জিঞ্জিরা ফাড়াই দিছি ওর। আরে ভাই তুমি কি মাখন শট শিখছো গো? মাখন শট শিখতে হলে কোবরা টপটুর কাছে নিয়ে আসো কে। MP40 কিং ইজ आ गया भैया, MP40 কিং ইজ आ गया, নো চিটিং ভাইয়া। তুমি XMX দিয়ে কাস্টম খেলতে আসো আবার বড় বড় কথা কও, তোমাদের গাইজ তোমরা একটা জিনিস হয়তো বা এখন জানো না, তোমাদের গেমে কিন্তু নতুন একটা সিস্টেম আসছে, অর্থাৎ কেউ যদি তোমাদের গালি দেয় তোমরা কিন্তু ওখানে একটা রিপোর্ট অপশন আছে, অর্থাৎ ওই রিপোর্ট অপশনে তোমরা যে রিপোর্ট দাও তত মুহূর্তে কিন্তু গেরিনার অফিসিয়াল পেজ থেকে ও গ্লোয়াল নেই নাকি, একটা গ্লোয়াল দিয়ে দিলাম, যা করে মিলে খাবে করে মিলে। তো ওই গেরিনার অফিসিয়াল পেজ থেকে মানে একটা সিস্টেম করা আছে, সেটা হচ্ছে তোমরা ওখানে রিপোর্ট দিলে ওরা তখন দেখতে পারবো আর কি যে এই মুহূর্তে কোন প্লেয়ারটা আর কি, মানে তুমি যারা রিপোর্ট দিবা আর কি তার আইডিটা তারা চেক করতে পারবো আসলে সে এরকম খারাপ ব্যবহার করতে চায় না, এবং ওই আইডিটা সাসপেন্ড হওয়ারও চান্স আছে, প্লাস হয়তো বা কিছুদিন ব্ল্যাকলিস্টেও রাখতে পারে, এরকম মানে একটা সুবিধা আছে। আর তোমরা এটির মধ্যে একটা জিনিস হয়তো বা দেখতে পাচ্ছি যে গেমের মধ্যে ট্রেনিং করার কারণে আমাদের আজিম ভাইয়ের আইডিটা ব্ল্যাকলিস্টে পড়ে গেছে। আজিম ভাই কিন্তু অনেক ভালো গেম প্লে দেয়, প্লাস মানে বিয়ার ম্যাচে টিমিং করার কারণে কিন্তু আজিম ভাইয়ের আইডি অলরেডি ব্যান্ডে পড়ে গেছে, মানে ব্যান্ড না ওটা হলো তোমার সাসপেন্ড করছে আর কি, ব্রোঞ্জে নামাইতেছে একবার আজিম ভাইরে। মানে আরও যত দিন যাচ্ছে গেরিনার যে রুলসগুলো আছে এই জায়গায় MP40 দিয়ে দিলাম, ওরে পয়েন্টনি প্লেয়ার তো আছে, যাই হোক সাপোর্ট টাপোর্ট দিই, বট প্লেয়ারের সাথে কাস্টম খেলতে এসে আমার মানুষ মনটা নষ্ট হয়ে যাবে কাস্টমের মধ্যে। আমার ভিউয়ার্সরা বলবে যে এত বটের সাথে কাস্টম খেলে কী লাভ, ভাই আমি তো ওর সাথে কাস্টম খেলতে চাই না, আমার জোরপূর্বক কাস্টমে নিয়ে এসে আমার মাথা মতো হট প্লেয়ার, আমরা যারা যারা ভালো দিতে ভাই তোমরা যাই না আমার সাথে কাস্টমটা খেলে মজা পেতেছে না গাইস, ওলাই পুরা বট, একেবারে বট।
তো আজিম ভাইয়ের আইডিটা কিন্তু অলরেডি কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে, অর্থাৎ ব্ল্যাক লিস্টে রাখা হয়েছে। আজিম ভাই কিন্তু খেলতে পারতেছে না, সে ট্রেনিং করেছিল ম্যাচের মধ্যে, এই কারণে তার আইডিটা ব্ল্যাক লিস্টে রাখা হয়েছে। সমস্যা নেই, তবে সামনে তার আইডি কিন্তু আবার বাংলাদেশ টপ 1 ভাইয়ের মতো, এর আগে বাংলাদেশ টপ 1 ভাইয়ের আইডিটা ব্রঞ্চে পড়ে গেছিলো। মানে অনেক ইউটিউবার যারা আমাদের রিজনের প্লেয়ারগুলো আছে সারাদিন রাত পুশ করে, তবে এই প্লেয়ারগুলোর মধ্যে কয়েকজনের আইডি অলরেডি ব্ল্যাক লিস্টে পড়ে যাওয়া মানে হয়েই গেছে। যেমন বাংলাদেশ টপ 1 ভাইয়ের একবার পড়লো, আবার এদিক থেকে আজিম ভাইয়া পড়লো। তবে গেমের রুলসগুলো অনেক কড়া করা হচ্ছে দিন যত যাচ্ছে। তবে ভাই গেমটা খেলে আগের মতো আর মজা পাওয়া যায় না গাইস, কারণ গেমে অনেক কিছু এখন আজে বাজে জিনিস অ্যাড করে গেমটার প্রতি মানুষের একটা যে আসক্তি বা ভালোবাসা ছিল এটা একবারে কমে গেছে গাইস। মানে আগের মতো আমি আর গেম খেলি না, যেটা চলে মাঝে মধ্যে গেমে আসে, ভিডিও দিতে ভালো লাগে, গেমে আসি। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখতে গাইস, দয়া করে রিকোয়েস্ট করে তোমাদের কাছে একটাই অনুরোধ রইল গাইস, তোমরা সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে কখনো তোমাদের ভাইয়ের সামনের দিকে আগাতে পারবে না। তোমাদের ভালোবাসার প্রচুর প্রয়োজন রয়েছে, তোমরা যদি ভালোবাসা দাও ইনশাল্লাহ। মাখন শট, একবারে মাখন শট, এটা হচ্ছে এমপি4 মাখন শট। এগুলো শট না অনবরত পড়ে ভাই, কিন্তু আজকে আমার হাতটাও ড্যাম হয়ে গেছে, এই জায়গায় আমার নেটটা অনেক খারাপ। আরেকটা কথা বলি গাইস, আমি কিন্তু মোবাইল প্লেয়ার, আমি কোনো পিসি প্লেয়ার নয়। এই জায়গায় আমি মোবাইল দিয়েই গেম প্লে করি। তবে যখন আমি প্রথম গেম প্লে করি গাইস, তখন মানে ছোট্ট একটা ফোন ছিল, মাত্র 2 GB র্যামের ফোন, একদম ভাঙ্গা অনেক বলতে পারো তোমরা। ওটাতে গেম খেলতাম। তো আমার বন্ধুরা যারা গেম খেলতো ওরা কিন্তু আমাকে ইতে নিত না গাইস, মানে ওরা আগে থেকে গেম খেলতো, আমি ওদের কিছুদিন পরে আমি যখন প্রথম ফোন কিনলাম, ফোন কিনে গেলাম মানে ওদের কাছে বললাম যে আসলে ফ্রি ফায়ার কী দেখি কীরকম করে খেলে, মানে আমার একটা আর কি আগ্রহ থাকলো, ওরা খেলে আমি বসে থাকি ওদের সাথে, এই কারণে পরে নিলাম, নিয়ে কিছুদিন খেলতে থাকলাম। তা আমি পারি না অতটা, মানে ফায়ার যে করবো প্লেয়ারের সোজায় ফায়ারই করতে পারি না, মানে হাঁটাইতে পারি না প্লেয়ার, দৌড়াইতে পারি না ঠিক মতো। মানে প্রথম গেম যখন শুরু করা হয়, একটা প্লেয়ার যখন শুরু করে তখন যেটা হয় আর কি, বুঝতে পারতে তোমরা পারতেছ, তো সেরকমই হতো আমারও। তা আমি কাস্টম বুঝতাম না, প্রথম যখন গেম খেলি তখন কিন্তু কাস্টম আমি একেবারেই বুঝতাম না, মানে কাস্টমটা কি। ও আমাদের মানে ওরা আমাকে কয় যে দেখি তোর কাছে কাস্টম আছে নাকি, তা আমি কই ভাই কাস্টম কী ভাই, তো ওরা কিছু বলে না, দেখি দিয়ে মোবাইলটাকে ওরা নিয়ে ঢোকে, দেখে যে কাস্টম আছে কিনা, দেখে 0, কয়ে গেছে কাস্টম নাকি। তা আমি কই আছে কাস্টমটা কি, মানে আমার মাথাটা তো হট করে দিয়েছে যে কাস্টম কি, কেউ কিছু কয় না। পরে আমার মেজাজ পুরো খারাপ হয়ে গেছে, আমি যে ভাই তোমরা কি ভাই, তোমরা কাস্টম আমি তো এখানে ঘন্টার বুঝি না, এই জায়গায় কাস্টমটা কম না কাস্টম। পরে আমার কাস্টম আছে, এই যে আমরা নিজে খেলতে পারবো। আমি তো ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি এখন। তারপরে সেদিন খুব মন খারাপ হয়েছিল গাইজ। তোমরা একটা জিনিস খেয়াল রাখতে, কেউ যদি গেম খারাপ খেলে, সে যদি তোমাদের সাথে খেলতে চায় অন্তত তার নিয়ে 2-1টা ম্যাচ খেলবে, অনেক বললে মানে জমাজমি সম্পত্তি যাবে তা কিন্তু না গাইজ। গেমটা হচ্ছে একটা বিনোদন, ঠিক আছে? তোমরা এটাকে যদি খুব একটা সিরিয়াস নিবে না, এটা তোমাদের একটা ভুল ধারণা। তো আমার ওই দিন অনেক খারাপ লেগেছিল, কারণ ওই ফলায় মানে আমি গেছিলাম, যাওয়ার পরে গেমটা নেওয়ার পরে ওরা গেম খেলবে, আমি বললাম যে আমার বন্ধু বান্ধব আছে ওদের সাথে খেলবো, একটা মজা হবে এই আশা নিয়ে। তো আমি ওইখানে বসে থেকেই গাইজ ওদের গ্রুপে অ্যাড দিচ্ছিলাম, ওরা বারবার কেটে দিচ্ছিল, এতে খুব খারাপ লাগছিল আমার, প্রচুর খারাপ লাগছিল সেদিন। কেমন মনটা খারাপ হয়েছিল আমার, যা তোমাদের বলে বোঝাতে পারবো না গাইজ। তো আমি বললাম যে কী রে দোস্ত, তোরা কেটে দিস কেন, আমার নিবি না? ওরা কয়েছে না তুই খেলতে পারবি না, মাইনাস খাবো এই সে, মানে অনেক কথাবার্তা বলতেছিল, তুই পরে খেলিস আগে খেলা শেখ। মানে তখন খুব খারাপ লাগছিল আসলে, তাদেরকে মানে বলার মতো কোনো ভাষা ছিল না। মনটা এতটাই খারাপ হয়েছিল যে ভাই এটা কোনো কথা, আমি আসলাম যে একসাথে খেলবো বন্ধুরা মিলে, একসাথে পড়ি, একই ক্লাসে থাকি, সারাদিন একসাথে ঘুরি, আর এরা গেমের মধ্যে মানুষের হয়ে আমার গেমে নিতেছে না। তো আমার মনটা অনেক খারাপ হয়ে গেলো। আমি তারপর আমি কিছু
সেটাও নেওয়া যাবে না। তো যাই হোক, মনটা খারাপ করে ওখান থেকে আমি চলে গেলাম। যাওয়ার পর আমি একা একা গেম খেলতাম, কেউ আমাদের নিত না, পারতাম না, আমাদের নেয় না কেউ এই জন্য। তো ছোটো থেকে হলো কি একদিন অনেক ভালো খেলতাম, অনেক ভালো খেলে শিখে গেলাম আর কি। 1 বছরের মাথায় অনেক ভালো খেলে শিখে গেলাম। পরে আমার যে বন্ধুগুলো আমাকে বলতো যে তুমি কাস্টম পারো না, কারণ ওদেরকে আমি একদম সৈন্যের সাথে ভরাই দেওয়ার মতো ক্ষমতা রাখি গাইস। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবা, সাবস্ক্রাইব করবো, পাশে থাকবা। খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।